অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে লাইটিং টেক্সট ইফেক্টের অনেকগুলো ইফেক্টই আমরা দেখিয়ে দিয়েছি। আজকে অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে টেক্সটের লাইটিং ইফেক্টের আরও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো প্রথমেই আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নিই। ফার্স্ট অফ অল এখান থেকে একটা নতুন প্রজেক্ট নেই, নিউ কম্পোজিশন। আমি এখান থেকে লিখে দিচ্ছি টেক্সট 03। ওকে, দেন একটা টেক্সট লিখে দিই। ক্যারেক্টার তো অনেক বড় মনে হচ্ছে, এটাকে 100 করি। দেন এখান থেকে টেক্সট সিলেক্ট করে একটা টেক্সট লিখে দিই। চাইলে টেক্সট কালারটাকে চেঞ্জ করতে পারি, যে কোনো একটা কালারে ভাইব। ওকে, দেন অ্যালাইনমেন্ট সেন্টারে নিয়ে আসি। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট কন্ট্রোল প্রেস করে ডাবল ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে চলে আসবে। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি সিসি রেডিক্যাল ফার্স্ট ব্লার। অ্যাপ্লাই দিয়ে টেক্সট লেয়ার, এখান থেকে অ্যামাউন্ট বাড়াই দেই। ওকে, ডান। এখান থেকে এক্সপ্যান্ড করে ইফেক্টস এখানেও যেতে পারি, সিসি রেডিক্যাল ফার্স্ট ব্লার, দেন অ্যামাউন্ট, সেন্টার, এইগুলো পরিবর্তন করতে পারি। একটা কি ফ্রেম অ্যাড করি, দেন এটাকে শুরু দিকে নিয়ে যাই, আরও শুরু দিকে। ওকে, ডান। দেন কয়েকটা ফ্রেম পরে পজিশনটা ঘুরিয়ে দিই। কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে F9 ইজ করে দিই। এখন যদি একটু প্রিভিউ দেখি, আই থিঙ্ক সুন্দর একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এটার অপাসিটি আমরা মেনটেন করতে পারি। সাজাস এখানে ইফেক্টস অপাসিটি শুরু পজিশনে একটি কি ফ্রেম অ্যাড করে 0 করে দিতে পারি। ইফেক্টস অপাসিটি নাই, কয়েকটা ফ্রেম পরে 100, এবং এখান থেকে এইখানে এটাকে 100 একটা কি ফ্রেম অ্যাড করি, দেন কয়েকটা ফ্রেম পরে 0 করে দিই। তাহলে এবার যদি আমরা প্রিভিউ দেখি, F9 ইজ করে দিই। গুড। তো এভাবে চাইলে খুব সহজে করতে পারি। এরপরে আমরা একটা গ্লো ইফেক্ট অ্যাড করি। দেন এই লেয়ারটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, একে নর্মাল রাইট ক্লিক করে ওভারলে করি। এটাকে আরও একটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, দেন এটাকে উপরে নিয়ে যাই এবং এক্সপ্যান্ড, দেন ইফেক্টস, দেন জুম, এটা ডার্কেস্ট করে দিই। এবার একটু প্রিভিউ দেখি। তো এখানে চাইলে আমরা অপাসিটিও কিন্তু বাদ দিয়েও দিতে পারতাম। ওকে, গুড। সুন্দর একটা ইফেক্ট কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো এভাবে চাইলে খুব সহজেই আমরা এই লাইটিং ইফেক্টটা ব্যবহার করতে পারি ইন অ্যাডোবি আফটার ইফেক্ট।